আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে। প্রথম মানব মানবী বাবা আদম, মা হাওয়া। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। গোটা পৃথিবীকে ভরে দিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে। কয়জনের মাধ্যমে? প্রথম কয়জন? বাবা আদম, মা হাওয়া। একজন বাবার জাতি মূল, আরেকজন কি? মা, মাদের মূল। আব্বাজান এবং আম্মাজান এই দুজনের শারীরিক গঠনের ভিতরে কিছু পার্থক্য ছিল কি ছিল না? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ তৈরি করবেন, হয় আব্বাজানের মতো করবে, নয় আম্মাজানের মতো করবে। আদলটা, স্ট্রাকচারটা, কাঠামোটা এরকম হয়, ঠিক কিনা? হাজার 10,000-এর ভিতরে আল্লাহ তাআলা মাঝে মাঝে জন্মের সময় যে মূল পরিচয় যে এটা কোন দলের, এ কি বাবা আদমের নাকি মা হাওয়ার জাতি, এটা জন্মের সময় যেটা দিয়ে প্রমাণ হয় সেটা কোনটা দিয়ে? বিশেষ একটা অঙ্গ দিয়ে, ঠিক কিনা? হাজার 10,000-এ দেখা যায় যে একজন বাচ্চা এমন হয় যে বাচ্চার ওই অঙ্গটা এবং তার সংশ্লিষ্ট অঙ্গগুলো খুব যুক্ত। ওই অঙ্গটা খুব যুক্ত, যার কারণে বোঝা যায় না সে কি মা জাতি নাকি বাবার জাতি। বুঝাতে পারি নাই, সে কোন পার্টের এটা বোঝা যায় না। এরকম বাচ্চাকে বা এরকম মানুষকে আমাদের সমাজে কি বলে? হিজড়া। বলেন তো দেখি, আল্লাহ তাআলা হিজড়াকে খুদ দিয়ে কেন তৈরি করে? আল্লাহ নিখুঁত করতে পারেন কি পারেন না? কেন করেন? অনেক কারণ আছে, সব কারণ বলার সময় নেই, কারণ আমার সময় 11:30। একটা কারণ বলি, একটা কারণ হলো যেন আমি আর আপনি তাকে দেখে আল্লাহর শুকর আদায় করতে পারি যে আমার আল্লাহ চাইলে তো আমাকে ওরকম বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ওরকম না বানিয়ে আমাদেরকে সুস্থ বানিয়েছেন। এজন্য মাবুদের দরবারে 1000 কোটি শুকর। এই শুকরের বিশেষ অনুভূতি তৈরি হয় হিজড়াকে দেখে, ঠিক কিনা? অতএব হিজড়ার মাধ্যমে শুকরের অনুভূতি হলো, শুকর করতে পারলাম, তাহলে তার সাথে কি খারাপ আচরণ করব না ভালো আচরণ? ইসলাম বলে হিজড়ার সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। লা তানাবাযু বিল আলকাব, খোঁচা মারা শব্দ বলে কটাক্ষ করে তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। পরস্পরে এটা করা, এটা জঘন্য অপরাধ। বুঝে থাকলে বলেন, হিজড়ার যে সমস্যা সেটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া? এজন্য আল্লাহর তরফ থেকে তার জন্য লানত না রহমত? জনগণ তার সাথে আচরণ করবে খারাপ না ভালো? ভালো। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, হিজড়ার সমস্যা মাথায় না শরীরে? বুঝে থাকলে বলেন, হিজড়ার সমস্যা যেটা সব অঙ্গে না বিশেষ একটা অঙ্গে? তাহলে হিজড়ার সমস্যা কি মাথায় না শরীরে? বুঝতে পেরেছি? এবার আসেন হিজড়ার চ্যাপ্টারটাকে কিছুক্ষণের জন্য আমরা পাশে রাখি। দুনিয়াতে কিছু মানুষ এমনও আছে, আপনারা যদি ওইদিকে তাকান, কেউ আসলে একজন মঞ্চে উঠলো ওইদিকে তাকায়, একজন মঞ্চে উঠলো ওইদিকে তাকায়, বিভিন্ন প্রয়োজনে মঞ্চে মানুষ উঠবে নামবে। আপনারা যদি ওইদিকে তাকান তখন আমার কি মনে হয় জানেন? আমার কথা আপনাদের ভালো লাগছে না, তখন বয়ান বন্ধ করে দিতে মন চায়, আপনার শিক্ষা নষ্ট হয়ে যাবে। শুধু আমার না, যে কোনো মানুষ। বলার যেমন আদব আছে, শোনারও তো আদব আছে, নাকি না? শোনার আদবটার দিকে একটু খেয়াল রাখি। আর কেউ আসলে তাকাবো? হ্যাঁ, যে তাকাবে বুঝতে হবে বেট করে। মেরে মুহতারাম দোস্ত, তো এখন একজন মানুষকে আল্লাহ জন্ম দিয়েছেন, মনে করেন ছেলে হিসেবে, তার ওই অঙ্গে কোনো খুঁত নাই, একদম নিখুঁত ছেলে। তার বাবা মা খুব খুশি, সন্তান পেয়েছে, নিখুঁত সন্তান। তার নাম রেখেছে মনে করেন শরীফ। ছেলেটা কত ভদ্র একটা নাম, শরীফ মানে কি? ভদ্র, ভদ্র একটা নাম রেখেছে। ছেলেটা কি ওই জায়গাটা খুঁত যুক্ত না নিখুঁত? কিছুদিন পরে
বড় হওয়ার পরে এর আগে আবার কি হয়েছে, ওই যে বাবা মা তাকে স্বাভাবিকভাবে ছেলেদের জুতো কিনে দেয়, ছেলেদের কাপড় চোপড়, ওই শার্ট প্যান্ট অথবা পায়জামা পাঞ্জাবি এগুলো কিনে দেয়, ছেলেরা যেগুলো পরে, ছেলেদের খেলনা তাকে দেয়। কিছুদিন পরে তার মাথায় সমস্যা হয়। সমস্যা হওয়ার পরে সে এখন মনে করতে লাগলো, না আমি আসলে ছেলে নয়, শারীরিকভাবে ছেলে হলেও মনে মনে আসলে আমি মেয়ে। এখন সে কি করে, ছেলেদের সাজ পোশাক বাদ দিয়ে মেয়েদের শখ করে। মেয়েরা যেমন লিপস্টিক লাগে সেরকম লিপস্টিক লাগাতে থাকে, রোজ করতে থাকে, হাতে নেল পলিশ লাগায়, কি করে না করে। এবং মেয়েদের মতো গলা করবার জন্য তাদের মতো শখটাকে চিকন করতে যায়। আল্লাহ বানিয়েছেন মোটা, ও যখন চিকন করতে যায় তখন চিকার মতো চিচি হয় না। আমি এগুলো লাগিয়ে খেলতে গিয়েছে মেয়েদের সাথে, মেয়েরা একা একা খেলছে, তারা নিজের খেলতে যাওয়ার পরে এখন মেয়েরা বলে তুমি এখানে এসছো কেন, তুমি ছেলেদের সাথে খেলো, আমরা মেয়েরা খেলছি এখানে তুমি ডিস্টার্ব করবেন, তুমি ছেলেদের সাথে খেলো। সে বলে না আপনি, আমি মনে মনে আসলে মেয়ে, এখন থেকে আমি মেয়ে। মেয়েদের ভিতরে সবাই কিছু চুপচাপ না, মাঝে মাঝে কিছু তো আছে তেরসা কথা বলে। একজন উঠে কয় তলায় মেশিন গান নিয়ে মেয়ে সাজতে আসছে, দিছে বের করে। আর এখান থেকে গেছে ছেলেদের কাছে, যখন ছেলেদের কাছে খেলতে গেছে, ছেলেরা ওই টিক লিপস্টিক এগুলা দিয়ে হাফে দিয়েছে, বুঝেন নাই মনে হয়। এই যে একটা ছেলে যাকে আল্লাহ ছেলে হিসেবে জন্ম দিলে না, তার মাথায় সমস্যা হওয়ার পরে সে নিজেকে মেয়ে মনে করে, এরকম লোককে ট্রান্সজেন্ডার বলে। বুঝে থাকলে বলেন সমস্যা শরীরে না মাথায়? মাথায় সমস্যা হওয়াকে আপনারা কি বলেন? পাগল। সোজা কথা হলো ট্রান্সজেন্ডার মানেই পাগল। বুঝাইতে পারেন? আরেকটা মেয়ে আল্লাহ তাকে সুস্থ মেয়ে বানিয়েছেন, সে কিছুদিন পরে মনে করে না 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 আমি আসলে একটা ছেলে, আমি একটা ছেলে করে কথা বলতে চায় ছেলেদের মতো কৃত্রিম ভাবে, আর ছেলেদের সাথে যে মিশতে চায়। তো বলেন তো দেখি এর সমস্যা শরীরে না মাথায়? এই ট্রান্সজেন্ডার সুস্থ না পাগল? এই পাগলদের ট্রিটমেন্টের জন্য পাবনায় পাঠানো দরকার, ঠিক ঠিক। আর এই সমস্ত পাগল সাধারণ পাগল নয়, যে পাগল দেখতে সুস্থ মানুষের মতো, এরকম পাগল ভয়ঙ্কর, কারণ তার পাগলামি আর উন্মাদনা সে সুস্থ মানুষের ভিতরে সংক্রমিত করে, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই যে শরীফ থেকে শরীফা, এটা কি কোনো সুস্থ চেতনা না পাগলের চেতনা? এই পাগলকে যে পাগল মনে না করে বলবে, তার মনের যা ইচ্ছা সেটার প্রতি সম্মান জানানো উচিত, সমাজকে সেটা মেনে নেওয়া উচিত। বুঝতে হবে ওর মাথা খারাপ, ওটাও ভাবনায় পাঠানো দরকার, ঠিক ঠিক। এই উপস্থিতি, এই যে পাগল আছে না, এই পাগল সুস্থ পাগল, শারীরিকভাবে সুস্থ, মাথায় সমস্যাওয়ালা পাগল এবং হুঁশের পাগল, যার কারণে এর সমস্যা আপনাদেরকে বলেছি, হিজড়ার সমস্যা মাথায় না শরীরে? আর ট্রান্সজেন্ডারের সমস্যা শরীরে না মাথায়? মাথায়। হিজড়ার সমস্যা নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া, তাই তার জন্য রহমত। আর ট্রান্সজেন্ডারের সমস্যা এটা আল্লাহর দেওয়া না, তার নিজের। এজন্য তার উপরে আল্লাহ এবং রাসূলের লানত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর যারা মেয়ে সাজে, আর ওই সমস্ত মেয়ের উপর যারা পুরুষ সাজে। পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না লানত? বুঝে থাকলে বলেন ট্রান্সজেন্ডারের উপরে আল্লাহর রহমত না লানত? এই লানত ওয়ালাদেরকে যারা সমর্থন দেবে, পৃষ্ঠপোষকতা করবে, যারা এদের পক্ষ নেবে, তাদের উপরে লানত।
অতএব ট্রান্সজেন্ডার বিষয়টা কি খুব হালকা না অনেক কঠিন? এই একটা জিনিসের কারণে গোটা দেশের জন্য আযাবের ফয়সালা হবে, ঠিক কি ঠিক না? এবং এইরকম যার যা মনে চায় সে তার মনে চাইলো আমি নারী, এখন সে নারী। আবার তার মনে চাইলো আমি ছেলে, সে কি হয়ে গেল, নারী থেকে ছেলে হয়ে গেল। যা মন চায়, যে যা মনে মনে ভাববে তাকে সমাজ সেটাই মানতে হবে। এটাই যদি হয় তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, একজন লোক সে একটা ওই যে ছুঁচো আছে না, চিকা, ইঁদুরের খেলাতে বাইরে, ওইটা নিয়ে মুখ দিয়ে এরকম করে টেনে খাচ্ছে। মুরগির রোস্টটা অসাধারণ দিচ্ছে। চিকারে কি বলতেছে? আরে বলেন না কেন? এই লোক ছুঁচোকে কি মনে করছে? বলেন না কেন? মুরগি, ঠিক কিনা? বাস্তবের সাথে মিলে না বিপরীত? একটা ছেলে আল্লাহ বানিয়েছেন, ছেলে নিজেকে মনে করে মিলে, বাস্তবের সাথে মিলে, এইটাই। এখন বলেন তো দেখি, এই লোকের মাথা ঠিক আছে না পাগল? এখন কেউ যদি বলে না 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 না, তার ভাবার একটা অধিকার আছে, তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, সমাজকে মেনে নিতে হবে, এখন থেকে ছুঁচোই মুরগি, এই কথা যদি কেউ বলে ওর মাথা ঠিক আছে না পাগল? এই ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলে এগুলো হলো ছুঁচোকে মুরগি বলার পক্ষপাতীদের বলার মতো। এই সবগুলো পাগল, সবগুলোকে আমাদের পাবনার কারাগারে পাঠানো দরকার, ওইখানে হসপিটালে পাঠানো দরকার, ঠিক আছে? আর যে যা মনে করে সেটাই যদি তাই হয়, তো তাহলে তো হঠাৎ মনে করে আমার মন চাইলো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমি সাধারণ প্রজা নই, বরং আমি এই দেশের সবচেয়ে বড় জনসেবক, প্রধানমন্ত্রী। আমার মনে হলো, এটা আপনার মনে হচ্ছে, যার যেটা মনে হবে সে সেটা, এবং সমাজকে সেটা স্বীকৃতি দিতে হবে। আমেরিকার এই পাগলামি মার্কা প্রস্তাব, জাতিসংঘের এই পাগলামি মার্কা প্রস্তাব যদি এটা মেনে নিতে হয়, তো তাহলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গদি ছেড়ে আমাকে কি ওই চেয়ার দিয়ে দিবেন? দেওয়াটা কি উচিত হবে? বলেন না কেন? দেওয়া উচিত হবে। কেউ যদি এটার পক্ষে সমর্থন করে সে কি সুস্থ না পাগল? পাগল, চিকিৎসার জন্য পাবনা পাঠানো দরকার, ঠিক ঠিক। আর যদি এটাকে মেনে নিতে হয়, যে যা মনে করবে সমাজকেও সেটা মেনে নিতে হবে, এটাই যদি হয়, তো তাহলে তো প্রধানমন্ত্রীর চেহারা একটা হবে না, দেশে যতজন লোক আছে সবাই প্রধানমন্ত্রী হয়ে যাবে, ঠিক ঠিক। দেশ থাকবে না রসাতলে যাবে। তাহলে ট্রান্সজেন্ডার আইন, এই পাগলের আইনের সমর্থন মানে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার সূচনা মাত্র, ঠিক কি? শিয়াল হঠাৎ মনে করতে লাগলো সকালবেলায় ঘুম থেকে উঠে, এখন থেকে আমি মুরগি। শিয়ালের হঠাৎ মনে হলো সকালবেলায় সে ট্রান্স শিয়াল, সে ট্রান্স, তার মনে হচ্ছে মনে মনে সে মুরগি। এখন যদি ট্রান্সজেন্ডার আইন পাস করা হয় তো শিয়ালকে মুরগির স্বীকৃতি দিলে, এখন শিয়াল নামক মানে মুরগি নামক শিয়াল কোথায় যাবে? মুরগিদের খোঁয়াড়ে যাবে। মুরগির দশা কি হবে? শরীফ মনে করেন ঢাকা ইউনিভার্সিটির একটা হলে থাকে, পড়ালেখা করে, অনার্স করছে। শরীফ হঠাৎ শরীফের মাথা খারাপ হলো, সে মনে করতে লাগলো আমি এখন থেকে ট্রান্স, আমি শরীফা। আর আইন যদি ওটা হয়তো স্বীকৃতি দিয়ে দেওয়া হলো, তো আইনগত ভাবে সে এখন কি হয়েছে? আমাদের বাংলাদেশে এই জঘন্য আইন এখনো হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন তাহাজ্জুদ গুজার মানুষ, উনি দিনের কার্যাবলী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। বহু মানুষের মুখে শুনেছি, খবরে মুস্তাফিজের দরজায় পৌঁছে গেছে মনে হয়। এই জন্য এইরকম একজন প্রধানমন্ত্রীর আমলে এই টাইপের পাগলামি মার্কা অভিশপ্ত আইন বাংলাদেশে হবে, এটা আমরা কখনো কল্পনা করি না, ঠিক ঠিক। প্রিয় উপস্থিতি, একটা কথা ছোট্ট করে বলবো না? এখন এই যে শরীফা নিজেকে শরীফা দাবি করলো, এখন সে কি হয়েছে? আইনগত ভাবে কি নেই। কিছুক্ষণের জন্য ধরে নেন, মনে করেন কারো মাংকির কাছে দিছিল আইনের খসড়াটা একটু পেরে দেন,
ভিতরটা যেমন কালো, বাইরেও ভিতর সবই তো মুনাফিক না, একদম খাঁটি কালা। তো এটা আইন করে দিল, এটা হতে পারে, সমাজ হতে পারে। আইন একটা হইলো মনে করেন 2-3 দিনের জন্য হয়েছে, তারপরে পিঠা খায় সোজা হয়ে গেছে, আইন আবার সোজা হয়েছে, ঠিক না? মনে করেন হইলো। এখন শরীফ আইনগত ভাবে কি হয়েছে? শরীফা এখন ছেলেদের ঘরে থাকতে পারবে না, মেয়েদের ঘরে যাবে। মেয়েদের ঘরে গেলে অবস্থাটা কি হবে? শিয়াল মুরগি হইলে যা হইতো, ঠিক কি? আচ্ছা, ওটা যদি নাও হয়, মনে করেন হলো না, আমি জিজ্ঞেস করি, এই ট্রান্স যখন মেয়েদের ওখানে যাবে, সেই মেয়েদের ঘরে আপনার মেয়ে পড়ে, আমার বোন পড়ে, কারো ভাতিজি পড়ে, কারো ভাগ্নি পড়ে, ঠিক ঠিক না? এখানে থাকে তারা কি ইজি ফিল করবে না আনইজি ফিল করবে? তারা কি নিরাপত্তার চেতনায় ভুগবে না নিরাপত্তাহীনতায় ভুগবে? তাহলে তাদের মানবাধিকারটা কোথায় গেল? আমেরিকা, তুমি সুস্থ মানুষের, সুস্থ রুচির মানুষের অধিকার তোমার কাছে কোনো অধিকার নয়। পাগলা, এবং নিচু, কুরুচিপূর্ণ যৌনাচারের অভ্যস্ত জীবন হতে চায়, ওই টাইপের কুরুচিপূর্ণ গুলোর অধিকার তোমার কাছে অধিকার। বুঝে গেল দাম নেই, কুছ কালা নেই। গোটা পৃথিবীতে সমস্যার কোনো অভাব নাই। প্রতিদিন ফিলিস্তিনে শত শত নারী আর শিশুকে অমূল্যে হত্যা করা হচ্ছে। তাদের জন্য আমেরিকার মনে কোনো মাথা ব্যথা নাই, কোনো মায়া নাই। সমস্ত মায়া ট্রান্সজেন্ডার নামক পাগলগুলোর জন্য, অমরগুলোর জন্য, কুরুচিপূর্ণ মানুষগুলোর জন্য। এই ধরনের কুরুচিপূর্ণ জিনিস এই সোনার বাংলায় কোনদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমেরিকার এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পুরা হবে না, হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আরেকটা শুরুতে শরীফ কি হয়ে গেছে। আমি বইয়ের কথা বলছি না, বই তো আলাদা, এবার গবেষক করবো। আর কোনোদিন বই সাবজেক্ট নিয়ে বলতে গেলে সেদিন বলা হবে। আজকে বই নিয়ে কোনো কথা নেই, না। আমরা শুনি। এখন শুনেন, শরীফ আইনগত ভাবে কি হলো? শরীফা। এখন শরীফা বিয়ে করবে একটা মেয়ে, সে কি কোন মেয়েকে বিয়ে করবে না ছেলেকে? বাংলাদেশের সংবিধান এবং আইন দিয়ে মেয়ের মধ্যে কোনো বিয়ে হয় না, ছেলের কোনো বিয়ে হয় না। তো কার সাথে বিয়ে করবে? ছেলের সাথে। একটা ছেলেকে তো বিয়ে করবে, কারণ তো সে এখন আইনগত ভাবে কি মেয়ে। তো এই শরীফা বিয়ে করলো বল্টু মিয়া, বল্টু মিয়াকে মনে করেন বিয়ে করলো। বল্টু মিয়া ছেলে, আর শরীফা আইনগত ভাবে কি মেয়ে। কাপড়ের তলায় কি ছেলে। তাহলে বিয়ে কি মেয়ে আর ছেলেতে হয়েছে না ছেলেতে হয়েছে? ছেলে। এইগুলো সমাধান। এই ট্রান্সজেন্ডার গুলো সমকামিতার ব্যাকডোর, যেটা দিয়ে এদেশে সমকামিতার আইনকে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পায়তারা কষা হচ্ছে। আমেরিকান এবং পাশ্চাত্যের এই দিবা স্বপ্ন কোনোদিন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, যদি প্রয়োজন পড়ে আমাদের আলেম ওলামারা এবং সচেতন জনগণ, বলেন তো দেখি, এটা কি শুধু আলেম ওলামার বিষয়? গোটা জাতির বিষয়। আজকে বলেন গোটা জাতির বিষয়। সচেতন শুধু আলেম ওলামারা হবে না, গোটা জাতি হতে হবে। এটা এমন ভয়ঙ্কর জিনিস, যদি এটা খোদা নাখাস্তা আমাদের দেশে কোনোভাবে আইনে পরিণত হয়, তাহলে সেদিন বেশি দূরে নয়, কওমে লূতের সেই জঘন্য আমল এদেশে অনুমোদন দেওয়ার জন্য কিছু বিবেক বিক্রেতা তৈরি হয়ে যাবে, ঠিক না? এই মুহতারাম দোস্ত, এজন্য যারা এই ট্রান্সজেন্ডারকে সমর্থন করে, না বুঝে করছে, আমরা বলবো ভুল পথ থেকে ফিরে এসো। এটা গজবের পথ, এটা সমকামিতার পথ। ফলাফল সমকামিতা, ফলাফল নিজের জেন্ডার চেঞ্জ করা মানে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ সূরাতুল রুমে এই আদেশ জারি করেছেন, কেউ যদি লিঙ্গ পরিবর্তন করে, কেটে কুটে খোদা নাখাস্তা অপারেশন করে চেঞ্জ করে, তার উপরে অভিশাপ কম না অনেক বেশি। এই অভিশপ্ত আইনের পক্ষে যারা যাবে তাদের উপরে অভিশাপ আসবে। আসতে বলেন ঠিক না? এখন কি চুপ করে বসে থাকার সময় না সকলকে সচেতন হবার সময়?
সচেতন হওয়ার বোঝাতে পারি নাই মনে হয়। সচেতন হওয়ার মেরে সময় মোহতারাম দোস্ত, শেষ কথা বলে দিচ্ছি। যে যা মনে করে সে তাই এই সমকামিতার পক্ষে অবস্থান নিয়েছে আমাদের দেশের কিছু এনজিও। এরা গ্রাউন্ড ওয়ার্ক করছে বহু আগ থেকে, 90-এর দশকের পর থেকে তাদের গ্রাউন্ড ওয়ার্ক এদেশে শুরু হয়েছে। তারা LGBTQ এর নামে বিভিন্ন নামে ধীরে ধীরে মানুষের মগজ ধোলাই করছে। আর এই ধরনের ট্রান্সজেন্ডারদেরকে আপনার এটাকে কি বলে হিজড়া, এদের সাথে একীভূত করে মিলিয়ে হিজড়ার সহমর্মিতা ট্রান্সজেন্ডারের দিকে ট্রান্সফার করার চেষ্টা চালাচ্ছে তারা বহু আগ থেকে। আমাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা, আল্লামা খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, পীর মুহসিন উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেশের বড় বড় অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা আজ থেকে 25-30 বছর আগে জাতিকে সচেতন করেছিলেন যে সমস্ত এনজিও গুলো এদেশে আসছে, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে সাহায্য করবার জন্য আসছে না, এদেশের মানুষকে স্বনির্ভর করবার জন্য আসছে না। এরা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌকরু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসার নাম দিয়ে ঢুকে 190 বছর এদেশের জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল। এরা এখন এসেছে নতুন রূপে সেবার নামে এদেশের দুধের ভিতরে ঢুকে একদম তৃণমূল পর্যায়ে ঢুকে তাদের ভিতরে কাজ করে এদেশের কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করে বিজাতীয় কুরুচিপূর্ণ কালচার এদেশে ডাম্প করবার জন্য তারা এসেছে। তখন তারা বলেছিলেন আজ আমরা চোখের সামনে দেখছি। আশা, কারিতাস, বন্ধু তখন থেকে শুরু করেছে, এখন থেকে নয়। ব্র্যাক এখন তাকে যখন ধরেছে সবাই, বলুন আপনারা কি ট্রান্সজেন্ডারের পক্ষে, হ্যাঁ বা না বলুন। তারা বাইনারি উত্তর দিতে পারছে না, কারণ যদি বলে হ্যাঁ মায়ের একটা মাটিতে পড়বে, বলেন না কেন? পিঠ বাঁচানো দরকার। আবার যদি কয় না, না বললে যারা এতদিন টাকা দিয়ে তাদেরকে পুষছে তারা বলবে এতদিন খাওয়ায় পড়ায় এই ইনকাম করেছে, ফান্ড বন্ধ। বুঝেন নাই মনে হয়? অতএব নাও বলতে পারছে না, তো কি বলে মাঝামাঝি ফাঁক ফোকর। বাংলাদেশ সরকার সংবিধান এবং আইনকে ব্র্যাক শ্রদ্ধা করে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন আর সংবিধান যদি কোনো কিছুকে অনুমোদন দেয় সেক্ষেত্রে ব্র্যাক অনুমোদন দেবে। তার মানে বোঝা গেল বাংলাদেশ সরকারের উপরে তার অগাধ আস্থা, বাংলাদেশের সংবিধানকে সে খুব মানে। বুঝা গেল না? আমি আপনাকে এখানে বের করে দেখি, বলেন তো দেখি এখনো ট্রান্সজেন্ডার আইন বাংলাদেশে পাশ হয়েছে? বলেন না কেন? সংবিধানের অংশ হয়েছে? আরে এখনো পর্যন্ত সংসদে পাশ হয়, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ব্র্যাক কোন পক্ষে যাওয়ার কথা তাদের দাবি অনুযায়ী? কোন পক্ষে? তারা এখনো ট্রান্সজেন্ডারের পক্ষে নয়। যদি সরকার আইন করে তখন তারা ওইদিকে যাবে, এটাই তো অর্থ। এখনো সরকার কিন্তু আইন করে না। কিন্তু ব্র্যাকের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আপনারা জানেন ব্র্যাক ব্যাংক। এই ব্র্যাক ব্যাংকের আপনার অ্যাকাউন্ট খুলবার জন্য যে ফর্ম, সেই ফর্ম আমি আপনাকে দেখাচ্ছি। সেই ফর্মের মধ্যে এই পিএলসি অ্যাকাউন্টের জন্য যে ফর্ম, সেই ফর্মের মধ্যে তারা আগে কি লেখা হতো অ্যাকাউন্ট খুলবার সময়, অ্যাকাউন্ট হোল্ডার কোন জেন্ডারের, মেল, ফিমেল, আদার্স, ছেলে, মেয়ে, অন্যান্য, জনের মনে হয় 3টা ঘর থাকতো। কেউ ছেলে হলে সে ছেলেতে ঠিক দিবে, মেয়ে হলে মেয়েতে ঠিক দিবে, অন্যান্য হলে অন্যান্যতে, মানে হিজড়া হলে সে অন্যান্যতে কি করবে, ঠিক দিবে। ব্র্যাক বাংলাদেশের আইন হওয়ার আগে এই যে দেখেন এখানে তারা এখন লিখেছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। আউযুবিল্লাহ। তারা লিখেছে মেল, ফিমেল এবং কি ট্রান্সজেন্ডার। বাংলাদেশ সরকার কি ট্রান্সজেন্ডার আইন পাস করেছে?
তাহলে বাংলাদেশ সরকার আইন পাস করার আগেই তারা যে লিঙ্গের পরিবর্তন করে এখানে ট্রান্সজেন্ডার লিখলো, বাংলাদেশ সরকারের আইনকে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার কারণে ব্র্যাকের সমস্ত কার্যক্রম, সমস্ত সংস্থার কার্যক্রম এদেশে অবিলম্বে বন্ধ করা উচিত। ভোটাবাজির জায়গা নেই। এরা এদেশের সমকামিতা, এরা এদেশে অভিশপ্ত ট্রান্সজেন্ডার প্রথা, এইটা এদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে যা হয়েছিল তার কপালেও তা জুটার কথা, ঠিক কি ঠিক না? সিদ্ধান্ত আপনাদের কি করবেন? ব্র্যাকের আড়ং থেকে জিনিস কিনবেন কিনা, ব্র্যাকের ইউনিভার্সিটিতে বাচ্চাকে পাঠাবেন কিনা, ব্র্যাককে আপনি আপনার তাদের ব্যাংক এবং তাদের যে মাশাআল্লাহ ভ্রাম্যমান ব্যাংক বিকাশ আছে, এগুলোতে আপনারা টাকা দিবেন কিনা, সম্পর্ক রাখবেন কিনা, এটা আপনাদের ব্যাপার। এটা নিয়ে আমরা কিছু বলবো না। ইচ্ছা হলে রহমত নেবেন, ইচ্ছা হলে গজব নেবেন। ট্রান্সজেন্ডার প্রথা এবং এই আইন, এটা রহমতের না অভিশাপের? রাসূলের দৃষ্টিতে এটা কি রহমতের না অভিশাপের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।